ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ প্রদীপ। তোমাদের আজকে লগারিদমের একটা দারুণ অঙ্ক সলভ করাবো। এখানে দেখো অঙ্কটা দেখো, লগ বেস এক্স 4, লগ 16 বেস এক্স, লগ 64 বেস এক্স ইকুয়ালস টু 12, এক্স ফাইন্ড করতে হবে। দেখো হাউ টু ডু ইট। আমরা একটা কাজ করে নিই, লগ এক্স বেস 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, রাইট? আচ্ছা, লগ এক্স বেস 16কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 4, রাইট? প্লাস লগ বেস এক্স 64কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 6 ইকুয়ালস টু 12। এবার দেখো এই 2টা সামনে চলে আসে অ্যাকর্ডিং টু দ্য লগস প্রপার্টি। লগ 2 বেস এক্স, এটা আবার 4টা চলে আসবে সামনে, তাহলে 4 লগ 2 বেস এক্স। আবার দেখো এখানে 6টা সামনে চলে আসবে, তাহলে লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 12। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা কমন না, লগ 2 যার বেস এক্স, এখানেও লগ 2 যার বেস এক্স, এখানেও লগ 2 তার বেস এক্স। তাহলে আমরা এটাকে একটা ধরে নিতে পারি, কে ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ, লগ 2 বেস এক্স ইকুয়ালস টু কে ধরে নিলাম আমরা। তাহলে এটা ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি হয়ে গেল, 2k প্লাস 4k প্লাস 6k, রাইট, ইকুয়ালস টু কত হলো, 12। বোঝা গেল? তাহলে এটার অ্যাডিশনটা কত হচ্ছে, 6 4 10 আর 2 12, 12k, রাইট? 12k ইকুয়ালস টু 12। সো দেয়ারফর k ইজ 12/12, 1। k এর ভ্যালু কত পাওয়া গেল, 1, ঠিক আছে? তো এবার দেখো k এর ভ্যালু 1 পাওয়া গেল, আমাদের তো বার করতে হবে x এর ভ্যালু। তো আমরা এখানে বসিয়ে দিই, আমরা ধরেছিলাম কে লগ 2 বেস এক্স ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে কীভাবে যেতে হয় আমি আগেই শিখিয়েছি তোমাদেরকে। কীভাবে করব আমরা, এক্স টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। আমরা বলেছিলাম এই দুখানা ইন্টারচেঞ্জ হয়, দেয়ার পজিশন। দেখো 1 চলে গেছে এক্সের মাথায়, 2 চলে গেছে ইকুয়াল টুর বাইরে। তো এক্স টু দি পাওয়ার 1 মানে এক্সই হয়, তো এক্স ইকুয়ালস টু 2 ইজ ইয়োর অ্যান্সার। ভালো লাগলে ফলো করো।